জন্য স্যার। হুম, ঠিক আছে, আমি রেকর্ড স্টার্ট করে দিচ্ছি। এমন কিছু বলবেন না যেটা হলো গিয়ে অপ্রীতিকর শোনা যায়, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা, অফ করে দিই। আচ্ছা, জয়েন ফোর্থ। হলো। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার? হ্যালো? জি স্যার, ক্লিয়ার জি স্যার। স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। যাচ্ছি বলে দেখিনি আমার ডান পাশে রেখে দিই পিডিএফটা। এই করে দিলাম। আর আচ্ছা, আহ, ঠিক আছে, এটা কন্ট্রোল ডান। আর এইখানে স্টাডি গাইডলাইন। ওকে। হুম, এবার কি আপনার দুইটা স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি একটা স্ক্রিন বলেন তো? একটা একটা স্ক্রিন। দেখা যায়, হোম পেজ দেখা যায়। হোম পেজ দেখা যায়? আমার আইপ্যাড স্ক্রিন দেখতে পারতেছেন? না স্যার, শুধু হোম পেজ দেখা মেবি যাচ্ছে। দুইটা দুইটা স্ক্রিন আছে, নিচে একটা আছে উপর। দেখেন তো, দেখা যাচ্ছে নাকি আমার স্ক্রিনটা? এই যে নোটস রাইটার প্রো লেখা আসছে, দেখছেন? আসছে কি? জি স্যার। স্যার এখন লেখা আছে স্যার, লেখাইছে। আসছে, সাদা একটা স্ক্রিন আসছে, দেখেন লেখার। জি জি স্যার, আছে। ওকে। এখন কোনো লেখা নাই, শুধু সাদা স্যার। হুম হুম, এখন লেখা শুরু করবো। সাদা আছে। আচ্ছা, দেখেন। হুম। ওকে। তো এখানে কি হয়েছে দেখেন। আহ, মোটামুটি আমি যেগুলো ক্লাসে থিওরি ও ম্যাথ করাইছি এগুলো তো ইম্পর্টেন্ট আছে, এরপর আমি একটা সাজেশন রেডি করছি আমি আর জাহিদ স্যার মিলে। আচ্ছা, এই লিঙ্কটা আমি একটু 14 ব্যাচও শেয়ার করে দিই। ইভিনিং 14 বেসিক মেকানিক্যাল। স্যার, ক্লাসের রেকর্ডটা কি পাবো? হ্যাঁ, পেয়ে যাবেন। 13 আমার স্যার ক্লাস আমাদের ব্যাচ। পান না এমন কি হয়েছে কখনো? আমি ক্লাস নিছি, বলেন তো, বলতে পারবেন? না স্যার, 22 স্যার। তাহলে
দেখছেন মেসেজ দিই যাচ্ছেই না কি যে হয়েছে নেটের আল্লাহ জানে। আচ্ছা, আসেন শুরু করি। সেখানে হলো গিয়ে আমরা মোটামুটি হিট ইঞ্জিন সম্পর্কে আইডিয়া নিছি। তো পরীক্ষায় যে কোনো কিছুই আসতে পারে, মোটামুটি শিওর থাকবেন যে সোজা কঠিন অনেক কিছুই আসবে। তো মিলাই ঝিলাই কোয়েশ্চেন করা হয়েছে। এর আগেবার মিডে তো কোয়েশ্চেন সোজা হয়েছে আল্লাহর রহমতে, তো এবারও আর কি খুব কঠিন কিছু হবে না। মোটামুটি বেসিকের উপর ভরসা রেখে কোয়েশ্চেন করা হবে, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার। তো এই যে সাজেশনটা দেওয়া হয়েছে এটা খুবই গো থ্রু করবেন। আমি কিন্তু ক্লাসের মধ্যে যে হিট পাম্প, ইভাপোরেশন, কম্প্রেশন, কনডেনশন, এক্সপেনশন এগুলো আমি সুন্দর করে ফ্লো দিয়ে বুঝাইছি, ম্যাথও করাইছি, তাই না? এই যে 300/500 কেলভিন, এটা মিডও এরকম ছিল একটা ম্যাথ, ঠিক আছে? এই যে রিজার্ভার থেকে কোল্ড রিজার্ভার কিভাবে কাজ করে, এই পারফরমেন্স কেমনে বের করে, এসির বেসিক ধারণা, হ্যাঁ, এই সিপি সম্পর্কে বলছি, মানে মোটামুটি যা যা আছে মানে ক্লাসে এগুলো করানো হয়েছে। এখানে আরেকটু বিস্তারিত ভাবে একটু সুন্দরভাবে দেওয়া আছে, আপনার এটা দেখে বুঝতে পারবেন। ওকে, যে রেফ্রিজারেশন সাইকেল কিভাবে কাজ করতেছে আলটিমেটলি, হ্যাঁ, আমার এই লো সাইড হাই সাইড কোনটা, কোনটা লো প্রেশার কোনটা হাই প্রেশার, পাম্প জিনিসটা কি, পাম্পের কিভাবে ইম্পেলার কাজ করে, হ্যাঁ, কিভাবে পানিটা উপরে উঠে। তারপরে এইচকিউ কার্ভ করাইছিলাম না ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যে করাইছিলাম মনে হয়, ঠিক আছে? ওই যে একটা পয়েন্ট বের করতে হয়। তারপরে হলো গিয়ে এই তো মোটামুটি এগুলোই ছিল আর কি আমাদের কনসিডারেশনের মধ্যে, ঠিক আছে? তো আমি কিছু মানে এটারই উপরে একটু মানে একটু টান দিই, একটু নোট ডাউন করে ফেলি বা একটু আহ সামনের দিকে আগাই। যে ধরেন যদি এরকম আসে পরীক্ষায়, হ্যাঁ, ধরেন আপনারা পিডিএফটা খুলতে পারেন একদিকে, আপনারা চাইলে এভাবে দেখতে পারেন। আচ্ছা, আমি যদি এটাকে এইভাবে না দিয়ে লাইব্রেরি স্ক্রিন না দিয়ে ফুল স্ক্রিন দিই, তো মানে এটা বেটার হবে, ঠিক আছে? সেটাকে হোয়াইট বোর্ড দিলে সবই লাগবে। আচ্ছা, ঠিক আছে। অ্যাডভান্স দুই স্ক্রিন দেওয়া যাবে মাঝে। ওকে, দেখেন, তো এমন হতে পারে যে আমাকে প্রশ্ন করা হলো যে হিট ইঞ্জিন আর পাম্পের ডিফারেন্সটা কোথায়। হ্যাঁ, হতে পারে না যে প্রশ্ন হতে পারে যে বিএমই ম্যারাথন ক্লাস, ঠিক আছে? যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন হিট ইঞ্জিন আর পাম্প ইঞ্জিন, হতে পারে না যে এরকম যে আমার এক সাইডে হিট ইঞ্জিন আছে ভার্সেস সাইডটা কি পাম্প ইঞ্জিন। তো এইখানে স্লাইডে বা আমার যে পিডিএফটা আছে এখানে সুন্দর মতো করে আমি একদম ডিস্টিংগুইশ করে দিছি। ওকে, যে হিট ইঞ্জিন কিভাবে কাজ করে বা পাম্প ইঞ্জিন কিভাবে কাজ করে। দেখেন, হিট ইঞ্জিনের আমি বলতে পারি ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে, যে এটা কি করে, আগে আগে ডেফিনেশনটা বলতে পারি। যে হিট ইঞ্জিন ইজ আ কাইন্ড অফ ইঞ্জিন দ্যাট কনভার্টস হোয়াট, থার্মাল এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি। তার মানে আমার যে হিটটা আছে সেটা কি হয়, একটা কাজে পরিণত হয়। তার মানে হিট ইঞ্জিনে হিটটাকে কি করে, একটা কাজে পরিণত করে, ঠিক আছে? আর পাম্প ইঞ্জিনে কি হয় বলেন তো, আসেন একটু সামনের দিকে যাই। আমি যে রেকর্ড করতেছি না, এখানে একপাশে আমার পিডিএফ আছে, একপাশে লেখা আছে। তো আপনি যখন রেকর্ডটা পাবেন ক্লাসের, এটা আপনার জন্য সুবিধা হবে, একদম সুন্দর মতো সব পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এই জন্য আমি অন্য কাউকে রেকর্ড করতে দিচ্ছি না। আচ্ছা, ওকে, প্লিজ মুভ দিস স্ক্রিন ফ্রম দ্য রেকর্ড স্ক্রিন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে। হুম, একটু চাপাই দিই এটাকে, চাপাই দিই, হুম, ঠিক আছে, দ্যাটস গ্রেট। ওকে, নাইস, এই পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তো হিট ইঞ্জিনে কি হচ্ছে বলেন তো, বেসিক্যালি আমার হিটটাকে পাম্পে কনভার্ট করতেছে। আচ্ছা, তো পাম্প ইঞ্জিন জিনিসটা কি বলেন?
পাম্প, তাহলে পাম্প কোনটা? তো পাম্প একটা ডিভাইস যেটা কি করে, যেটা দ্যাট মুভস ফ্লুইডস ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার লোকেশন। ঠিক আছে, তাহলে পাম্প কি করে, একটা ফ্লুইডকে ওয়ান লোকেশন থেকে কি করে বলেন তো, আরেকটা লোকেশনে ট্রান্সফার করে, ট্রান্সফার অ্যানাদার লোকেশন। আচ্ছা, ব্যাপারটার মধ্যে পার্থক্য কি জানেন? তো আপনি এভাবে বলতে পারেন যে এটা একটা 1 নম্বর পয়েন্ট, আরেকটা পয়েন্ট কি বলেন, আরেকটা পয়েন্ট হলো কি এটা একটা ইঞ্জিন, তাই না, ইঞ্জিন। সো পাম্প ইঞ্জিন কিন্তু বেসিক্যালি ইঞ্জিনের আগে ওটা একটা ডিভাইস, আপনি এভাবে ডিস্টিংগুইশ করতে পারেন। ঠিক আছে, ও কিন্তু একটা ডিভাইস, এই ডিভাইসটা এই কাজটা করে। ওকে, আবার বলতে পারেন যে এটা ফ্লুইড নিয়ে কাজ করে, এটা হিট নিয়ে কাজ করে, রাইট? আলটিমেটলি সবাই কাজ করতেছে, কিন্তু ওটা হিট নিয়ে আর এটা ফ্লুইড নিয়ে। এবং ফ্লুইডটা কিন্তু হতে পারে কি, ওয়েদার ইট কুড বি লিকুইড অর কুড বি গ্যাস। তো আমাকে যদি ডিফারেন্স বলে, হ্যাঁ, ডিফারেন্স বলে যদি আমাকে হলো গিয়ে একটা নির্দিষ্ট মার্ক দিয়ে দেয়, ধরেন যে 2 3 4, 2 3, হ্যাঁ, 2 বা 1 বা 3 4, আপনি কি লিখতে পারবেন না? আর যদি বলে যে আমাকে এক্সাম্পল দাও, পাম্পের এক্সাম্পল কি বলেন? সেন্ট্রিফিউগাল পাম্প আছে, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প আছে, তাই না? এগুলো তো আমি গেলাম। তো ইন জেনারেল আমি কি বলতে পারি বলেন? এভাবে করে নাম বলতে পারি, অথবা আমি ওয়াটার পাম্প বলতে পারি, হ্যাঁ। আহ, তারপরে হলো গিয়ে কি বলে, গিয়ার পাম্প বলতে পারি, পিস্টন পাম্প বলতে পারি, তাই না? আচ্ছা, কেউ কোনো কথাই বলতেছে না, মনে হয় যে আমি কোনো অন্য ভাষায় কথা বলতেছি, কিছু বুঝতেছে কিনা সন্দেহ আছে। জি স্যার, বুঝতেছি স্যার, শুনতেছি বুঝতেছি স্যার। স্যার। আচ্ছা, সো স্যার হিট ইঞ্জিনে কি বয়লার আসবে নাকি? বয়লারটা পড়বে না? হ্যাঁ হ্যাঁ হতে পারে। আচ্ছা, এটা কি বললাম, হিট ইঞ্জিন ভার্সেস পাম্প ইঞ্জিন। আরেকটা হতে পারে যে হিট ইঞ্জিন ভার্সেস কি বলেন তো, হিট পাম্প। ঠিক আছে, তাহলে পাম্পের কথা বললে প্রথম কথাটা কোনটা আসে বলেন? পাম্প মানে হলো গিয়ে ডিভাইস, আর ইঞ্জিন বেসিক্যালি কি করে বলেন তো, যে আপনার এই ওয়ার্কটাকে কনভার্ট করতেছে মেকানিক্যালে, মানে সরি এই আপনার হিটটাকে কনভার্ট করতেছে কি মেকানিক্যালে। তার মানে পাম্প একটা ডিভাইস, যে কি করে বলেন, যে কি করে একটা ঠান্ডা স্পেস থেকে একটা হটার স্পেসে ট্রান্সফার করে নিয়ে যায়, জাস্ট লাইক আ রেফ্রিজারেটর ইন। হ্যাঁ, বলেন। আচ্ছা, পাম্প কি করতেছে বলেন? পাম্প হলো গিয়ে একটা কোল্ড, আপনার মাইকটা মিউট করেন প্লিজ। যাও। কোল্ডার স্পেস থেকে কি করে বলেন, একটা হটার স্পেসে নিয়ে যায়। ঠিক আছে, সেটা হলো কি বলেন, একটা পাম্প। আর ইঞ্জিন কি করতেছে এখানে বলেন, যদি বলে হিট ইঞ্জিন, তখন কি করবেন বলেন? তখন হলো গিয়ে আমাকে বুঝতে হবে যে ও আসলে এই থার্মাল ইঞ্জিনে কাজ করতেছে, যেটা কিনা একটা হিটকে কাজে কনভার্ট করে। ঠিক আছে, তারপর কি বলতে পারি, পাম্প, হিটের ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল কি, সাইকেল আছে, অপারেটিং সাইকেল হয়, হিট অ্যাবজর্ব করে ফ্রম হিট রিজার্ভার, যেটা কি করে কিছুক্ষণ পরে কনভার্টিং সাম ইনটু ওয়ার্ক অ্যান্ড রিজেক্টিং দ্য রিমেইনিং হিট ইনটু আ কোল্ড রিজার্ভার। তার মানে এই কাজ করার পরে আমার যে হিটটা রিমেইন থাকবে, যে হিটটা বাকি থাকবে, ওই হিটটা আলটিমেটলি কি আমার ঠান্ডা একটা সার্ভারের মধ্যে আমি দিয়ে দিই। ঠিক আছে, এই হলো গিয়ে কাহিনী। তো এটা তো কি মানে খুব কঠিন কিছু, মানে বোঝা যাচ্ছে তো? আচ্ছা, যদি বোঝা যেয়ে থাকে তাহলে এইভাবে করে আপনারা আসলে পার্থক্যগুলো ডিফাইন করতে পারবেন, মানে ডিস্টিংগুইশ করতে পারবেন। এবং এই জিনিসগুলো না ওই আমি যে সাজেশন দিচ্ছি ওখানে লেখা আছে। ওকে, তো জি কোয়েশ্চেন স্যার, যদি ওই আসে, সাইডে বলা যাবে। হ্যাঁ কোয়েশ্চেন যদি এরকম আসে যে হিট পাম্প নিয়ে যেহেতু বলতেছি, হিট পাম্প নিয়েই বলি, যে হিট পাম্পের কাকে বলে। তারপর আসতে পারে যে হিট পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল কি, তারপর আসতে পারে যে হিট পাম্পের কোএফিশিয়েন্ট কি। হ্যাঁ, ওয়ার্কিং প্রিন্সিপাল। কেউ যদি এই ক্লাসটা না করে এই পিডিএফ কিচ্ছু বুঝবে না, যে ক্লাসটা করবে পিডিএফটা বুঝবে আর কি, ওয়ার্কিং প্রিন্সিপাল কাকে বলে। তারপর কি আসছে বলেন, হিট পাম্পের সিওপি কি, কপ, যাকে আমরা বলি কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স। ওকে, সেটা কি, সোজা বাংলায় মনে রাখবেন, যেটা আউটপুট বাই ইনপুট, কিভাবে মনে রাখবেন বলেন, আউটপুট বাই ইনপুট। আচ্ছা, তাহলে আউটপুট বাই ইনপুট যে আমি বললাম, এখানে আউটপুট কোনটা, যে পরিমাণ হিট ডেলিভার্ড হচ্ছে, মানে আমি হিট ছড়াই দিতে পারতেছি, ডেলিভার করতে পারতেছি। আর ইনপুটটা কি বলেন, আমার ওয়ার্ক ইনপুট।
কাজের ইনপুট, ঠিক আছে? সো ইনপুট বেসিক্যালি এটাই, নাথিং নিউ। আচ্ছা, তো এটাই আর কি। তাহলে একটা পাম্পের আমাকে একটু বলেন, যদি একটা ভগ্নাংশ আমি লিখি 6/2, এটা বড়, নাকি আমি যেটা ভগ্নাংশ লিখি 3/2, কোনটা বড় বলেন তো? নাকি 10/2, কোনটা বড় বলেন? 10/2। স্যার এখানে 3/2 এটা বড়। 3/2 বড়। আচ্ছা আচ্ছা, কারণ কি 3/2 কেন বড়? কারণ 3/2 কে ভাগ দিলে 1.5 হয়, তাই না? জি আর 2 কে জি 2 কে ভাগ দিলে হয় কত? 3। তার মানে 3-এর থেকে 1.5 বড়। আপনারা কি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন নাকি? এখন আমার সন্দেহ লাগতেছে, ঠিক আছে? না না স্যার, মানে স্যার দশ স্যার। জানি না যে নাম্বার আপনারা 1 2 3 4 ভাগ পারেন কিনা, সন্দেহ আছে এখন মনে হচ্ছে। এটা কি বললেন আপনারা, বলেন তো? 10/2 বড় স্যার। দেখেই বোঝা যাচ্ছে। তার মানে কি উপরের মান যত বড় হবে সেই আউটপুট তত বেশি হবে, তাই না? তাই তো নাকি? আচ্ছা, জি তাই স্যার, জি। যদি হয়ে থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে একটা পাম্পের সিওপি যত বেশি হবে, সিওপি যত বেশি হবে, এ কথাটার মানে কি? কথা মানে হলো গিয়ে তাকে বেশি করে হিট ডেলিভারি করতে হবে। এটা কি ব্যাখ্যা দিতে পারবেন? কারণ কি উপরের মানটা বড় হইতে হবে না? আমরা দেখলাম এতক্ষণে। কথাই বলে জি না। স্যার। জি স্যার। স্যার উপরের মানটা কি ইনপুট? তো উপরের মানটা আউট ইনপুটের নিচে কি লিখছি আমি? আউটপুট উপরে মানে আউটপুট স্যার হবে। স্যার যদি আউটপুট আমরা হিট পাবো। ডেলিভারি করি বেশি, তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বেড়ে যাবে। হ্যাঁ, তো এই কথা তো আপনি রিডিং করে পড়তে পারবেন। তা আমি ক্লাস নিচ্ছি, এটার ইম্পর্টেন্সটা কোথায়? মানে আমি আপনাকে কি শিখাচ্ছি? আমি আপনাকে শিখাচ্ছি যে একটা ভগ্নাংশ যদি হয় যার উপরের মান বড়, নিচের মানটা সমান থাকে, তার মানে ওই ভগ্নাংশের আলটিমেটলি আউটপুটটা বড়। এই যে দেখেন 5 বড়, কেন? কারণ উপরের মানটা বড়। তাহলে উপরে এখানে কোনটা আছে? হিট জি ডেলিভার স্যার। আছে না? হিট ডেলিভার বেশি হইতে হবে, শেষ। তাহলে সিওপি বেশি। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। আমার বিশ্বাস এখানে আমাকে বোঝা নাই, কিছু করার নাই আসলে। এটা যদি না বুঝে এটা, মানে আর আর এর চেয়ে সহজ ভাষায় মানে বোঝানো যদি হয়ে থাকে আমাকে একটু বললেন। আচ্ছা, যাই হোক, একটু পড়াশোনা করেন, হ্যাঁ একটু মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার পর মান সম্মানটা নিজেদের রাখেন। মানে জিনিসটা খুব কষ্টকর, আপনি যদি 10/2 6/2 3/2 না বলতে পারেন, তাহলে জিনিসটা আসলেই কষ্টজনক, দুঃখজনক। ওকে, আচ্ছা। তো এমনও আসতে পারে যে ধরেন একটা আমি সিপি ম্যাথ দিতে পারি, ঠিক আছে? ওকে, তারপরে এই যে এনার্জি এফিসিয়েন্সি রেশিও আছে না, এটা একটু দেখেন। আপনাদের না এই যে সাজেশনাল ক্লাস নিতে নিতে আমার খুব কষ্ট লাগে, কেন জানেন? এই যখন পরীক্ষাটা দেন, পরীক্ষা দেওয়ার পর খাতাটা যখন আসে, ভুরি ভুরি নকল, খাতার উপরে স্টেপল করা। একদম কি কি স্টেপল করা জানেন? আমি যা সাজেশন দিই ওইটাই একদম সুন্দর মতো করে কাট করে স্লাইড বানায় ছোট ছোট করে সব লিখে নিয়ে আসেন আপনারা। কারণ একটা একটা তো মিলবে, এবং আসলেই মিলে। কারণ সাজেশন দেওয়ার মানে কি অ্যাটলিস্ট 30% মিলবে, 20% মিলবে, 50% মিলবে, 60% মিলবে, মিলবে তো। তো আপনার লিখে নিয়ে আসেন সব, ব্যাস, কেল্লা ফাতে। সুন্দর মতো খাতার মধ্যে বড় বড় স্টেপল, বড় করে লেখা থাকে নকল 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 নকল, খাতা ক্যান্সেল, নকল নকল নকল, মাইনাস মার্কিং, নকল নকল নকল। তাই আমি এই যে রাত জেগে রোজা রেখে তারাই পড়ে এসে, মানে মসজিদ থেকে এসে দৌড়ায় দৌড়ায় এসে আপনার জন্য ক্লাস নিচ্ছি নকল স্টেপল পাওয়ার জন্য। একবার বলেন তো জিনিসটা কেমন লাগে আপনার টিচার হইলে? ঠিক আছে, তো আর তো অনুরোধ করে স্যার লাভ বই নাই। খারাপ নকল স্যার। হলে ঢাকায় নিবেন স্যার, ওনারে যার নকল পাবেন তাকে ঢাকায় নিবেন। না, ডাকানোর কিছু নাই, আমি তো ভাবছি এবার খাতায় ক্যান্সেল করে দিব, ঠিক আছে? আমি ক্যান্সেল করবো, এটা তো ভার্সিটি থেকে করে দিবে টিচাররা। খুবই স্ট্রিক্ট হয়ে গেছে এবার অথরিটি। হুম। তো এগুলো আসলে কাম্য না, ঠিক আছে? একবার চিন্তা করে দেখেন, আপনি ধরেন পাশে দেখতেছেন, এইদিক ওদিক তাকালেন, এটা নিলে মারা যায়, পরীক্ষা হলে স্যাররা একটু বকা দিল বা বলে এই দেখেন না, এইটুকু কিন্তু শেষ। কিন্তু আপনি যখন ডকুমেন্ট না ধরা পড়বে তখন আমি আর কি করবো, বা আপনি বা কি করেন বলেন? কিছু তো করার নাই, ঠিক আছে? এগুলো করবেন না, কারণ এগুলো আসলে আমাদেরকে মানে ডিরেক্ট অপমান করা, গালে থাপ্পড় দেওয়া। একটা টিচারের, আপনি যদি নকল করেন আলটিমেটলি ওই দায়ভারটা টিচারের উপর যায়, ব্যর্থতাটা টিচারের উপর যায়। আপনার ভালো করলে যেমন মানে সম্মান আসে,
তেমন সেম জিনিসই, নকল করলে যতটুকু সম্মান দরকার তার থেকে 3 গুণ অসম্মানিত হয়ে যায় আমরা। এটা যে কোনো টিচারের ক্ষেত্রে সত্য। ঠিক আছে, যাই হোক, এগুলো করবেন না। হ্যাঁ, এগুলো করবেন না। 2টা আমার কম পান, আমাকে ডেস্কে বলে যান যে স্যার আমার মনটা খারাপ ছিল, আমার চুলে ব্যথা ছিল, নোকে ব্যথা ছিল, আমার প্রবলেম ছিল মানসিক, আসে বলেন। তাও আমি দরকার হলে 1-2 বোনাস দিয়ে দিব, আপনার অ্যাসাইনমেন্ট হোক যেমনি হোক, ওটা করা যায়। ঠিক আছে, কিন্তু এই নকলটা এগুলো আসলে কোনোভাবে নেওয়া যায় না। খাতা মধ্যে স্টেবল করে দেয় বা কেউ যখন লিখে থাকে, হ্যাঁ, এটা আসলে দুঃখজনক। এইটা এই জন্যই বললাম, কারণ এরকম হয়েছে, এরকম প্রায় সব ব্যাচে সাবজেক্টে কোনো না কোনো 1টা 2টা 3টা 4টা 5টা ধরা পড়ে। ঠিক আছে, এবং আরো কষ্ট কি জানেন, যখন আপনি ফ্লোরে থাকবেন বা আশেপাশে থাকবেন, টিচার দেখে বলে স্যার দেখেন এই যে আপনার স্টুডেন্ট, এই দেখেন ধরা পড়ছে, বলেন কি করব? ঠিক আছে, এনার্জি এফিসিয়েন্সি যেটা, এটা এটা একটু দেখবেন যে কিভাবে করে আমার, স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমার সাউন্ড শোনা একদম, যাচ্ছে, শোনা শুনতে যাচ্ছে, আপনার মাইকে পাচ্ছি সমস্যা স্যার, আছে, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। ক্লিয়ার আমার শোনা কাছে যাচ্ছে স্যার, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। একদম ক্লিয়ার স্যার, পানির মতো। আমি আলাদা করে মাইক্রোফোন নিয়ে, কম্পিউটার নিয়ে, প্যাড নিয়ে একদম ফুল সেট আপ নিয়ে বসছি। ঠিক আছে, একদম ফুল ক্লাসরুমের পরিবেশ, আপনি বুঝবেন না যে আপনি অনলাইন ক্লাস করতেছেন। তা আপনি যদি বলেন যে সমস্যা, তো দেখেন আপনি নেটে একটু অফ করে অন করেন। আচ্ছা, যে ইআরটা আছে, হ্যাঁ, এই ইআর ক্যালকুলেশন কি জানেন? আপনার যে কুলিং পাওয়ারটা, এটাকে বলা হচ্ছে বিটিইউ পার আওয়ার, মোস্ট অফলি এক এক ঘন্টায়। হ্যাঁ, এটা বিটিইউ দিয়ে ডিফাইন করা হয়। এটা একটা একক, যে একক দিয়ে আপনি আসলে কুলিং পাওয়ার ডিফাইন করতে পারবেন। হুম, তো এটা আসলে এই রেশিওটা বের করে কি জানেন? এই যে আমার যে কুলিং পাওয়ারটা আছে, এই যে বিটিইউ পার, মানে প্রতি ঘন্টায় যে বিটিইউটা আছে, এইটা ডিভাইডেড বাই আমার যে ইনপুটটা আছে। ইলেকট্রিক ইনপুট মানে কি বলেন তো? ইনপুট মানে হলো গিয়ে ওয়াট। এই বিটিইউ পার আওয়ারকে আপনি যদি, পার মানে কি 1 আওয়ার মানে তো পার আওয়ারই, ওয়াট দিয়ে ভাগ দেন, তাহলে আলটিমেটলি আপনি এই রেজাল্টটা পেয়ে যাবেন। এখন 1 বিটিইউ পার আওয়ার, ওকে, এই 1 বিটিইউ পার আওয়ারকে আমি এটাকে ভাঙতে পারি এভাবে করে। 1 বিটিইউ পার কেমনে ভাঙা যায়? 1 বিটিইউ পার আওয়ার ইন্টু, এটাকে আপনি ভাঙবেন 1054 জুল দিয়ে। 1054 জুল পার বিটিইউ। ঠিক আছে, আমি কি বুঝাতে পারতেছি? আচ্ছা, জি স্যার। এইটাকে আপনি যদি সেকেন্ডে নেন, এই যে 1 আওয়ারটাকে 3600 সেকেন্ডে নেন, তাহলে আপনি এটা যদি ক্যালকুলেশন করেন, আমি আর করতেছি না ক্যালকুলেশন, 0.3 ওয়াট আসে, এরকম সামথিং। হ্যাঁ, জিরো পয়েন্ট স্যার টু এখানে নাইন নাইন মাঝখানে কি নাইন আসে। ইকুয়াল হবে না ইনটু হবে? এসব ইনটু আর কি, আমি আর দিচ্ছি না, এগুলো দিচ্ছি না আর। হুম বিটিইউ আওয়ার ইনটু 1054 হুম জুল ভাগ বিটিইউ। হুম হুম। করেন, এটা করলে এরকম করে আর কি চলে আসে, ক্যালকুলেশনটা করেন। স্যার এই যেটা একটু বুঝিনি, আরেকবার একটু বলে প্লিজ, বুঝাই দিন। আপনি এটা গুণ দেন না, আপনি এটাকে গুণ দেন। 1 আওয়ার 1 বিটিইউ মানে কি, উপরে 1 বিটিইউ 1 আওয়ার, তাহলে আওয়ার আওয়ার কাটাকাটি চলে যায়, বিটিইউ বিটিইউ কাটাকাটি চলে যায়। এটা যদি না বুঝছেন তাহলে কি করবো বলেন? এক হাজার চল্লিশ ভাগ দেন, কত আসে? হ্যাঁ, আর জুল পার সেকেন্ড কি ওয়াট বলা হয় না? হ্যাঁ হ্যাঁ জি জি স্যার। জি ওয়াট স্যার, মানে, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি স্যার, এটা পুরোটাইতে আমরা কনভার্ট করে নিছি ওয়াটে। হ্যাঁ, আমি জি তো জি ভেঙে ভেঙে দিয়ে দিলাম আপনাদেরকে, দেখেন, জি। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পারছি। 0.292 আসে, মানে 0.3 ওয়াট, ঠিক আছে। তো এরকম আসতে পারে আর কি। তো এরকম আসতে পারে পরীক্ষা। আমি জাস্ট ওই সাজেশনটা থেকে একটু টানে একটু দেখা দিচ্ছি আর কি। সাজেশনটাই কই, সাজেশন? গ্রুপে দিয়ে দিব আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর একটা হলো গিয়ে দিছিলাম। আচ্ছা, ঠিক আছে, তো এইভাবে করে আপনি বের করতে পারেন। তারপরে ওই বিটিইউ রেঞ্জটা আমি বলে দিচ্ছি আপনাকে। এটা এই আপনার ওই ওখানে দেওয়া আছে স্লাইডে, 1.6 থেকে 3.1 সিপির মধ্যে হতে হয়। হ্যাঁ, এটা একটা হাই এফিসিয়েন্সি রেঞ্জ, এটার মধ্যে আপনি দেখতে পারেন। আচ্ছা, ঠিক আছে।
গেল। তারপরে ধর এমন প্রশ্ন আসতে পারে, এই যে আপনাদের একটা ছবি দেখালাম না, ছবি না, ধরেন যে সিওপির ম্যাথ করাইছি না, সিওপির ম্যাথ কি করাইছি ক্লাসের মধ্যে? সিপির ম্যাথ, সিওপির ম্যাথ। ইউপি মানে সিপিটিএইচ। ধরেন এমন যদি আসে যে আমি একটা হিট পাম্পের সিওপি দিয়ে দিছি, ওকে, তো ওই মানে আমি এখন মানে বেসিক্যালি আপনাকে অ্যান্সারটা দিয়ে দিছি, এই যে এখানে ধরেন এখানে আমি একটা অ্যান্সার দিয়ে দিছি, তো এই সিওপি দিয়ে দিছি আপনাকে, ধরেন সিওপি ধরেন আমার কথা হলো গিয়ে ধরেন 4, কথার কথা, তাহলে হুম। আমি কি জানি আউটপুট বাই ইনপুট মানে হিট ডেলিভার্ড বাই ওয়ার্ক ইনপুট ইনপুট। 4 হয়, তাহলে আমি যদি ধরেন এখানে এই ওয়ার্ক ইনপুটটা দিয়ে দিই, হ্যাঁ, জি স্যার। ওয়ার্ক ইনপুটটা ধরেন দিয়ে দিলাম, কত হতে পারে, 4, কত ওয়াট? বা এটা 5 দিলাম, 5 কিলোওয়াট, 5 কিলোওয়াট। এখানে হিট ডেলিভারটা পেয়ে যায়, তাই না? হুম। জি স্যার। বের করতে পারবেন না? তো ধরেন এটা সিওপি ইজ ইকুয়াল টু ওয়াই বাই সি। এক্স, হ্যাঁ। তো ওয়াই এর মান এটা, সিওপি মান 4, ওয়াই এর মান 5, তাহলে পাঁচ। ওয়াই ইজ ইকুয়াল টু কত, 20 কিলোওয়াট, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে এটা তো পারছি। খুব সোজা জিনিস, এরকম করে আমি আবার হিট ডেলিভারটা থেকেও বের করতে পারি। না, এগুলো স্যার তো সহজ। হুম হুম। বুঝতে পারছি স্যার, ঠিক আছে। বুঝলাম। হ্যাঁ নাকি আরে। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এটা গেল, নেক্সটের দিকে যাই। এটার পরে কোনটা আছে, আচ্ছা, এরপরে কোনটা আসতেছে, তো এরকম তারপর হলো গিয়ে এই যে আপনাদের যেমন এই যে এখানে যে অন্য কি বলে যে ছবি দেওয়া হয়েছে একটা, আর যদি এমন হয় যে ধরেন রেফ্রিজারেশন সাইকেলটা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, রেফ্রিজারেশন সাইকেলটা কিভাবে কাজ করে এটা যদি আমি আপনাকে দিই, তো সেক্ষেত্রে আপনি এটা পারবেন, হ্যাঁ, আমি কারণ এই সাইকেলটা ক্লাসের মধ্যে পড়াইছি, ওকে। তারপরে হলো গিয়ে ধরেন যে পাম্পের এফিসিয়েন্সি নিয়ে ম্যাথ, হুম, পাম্পের এফিসিয়েন্সি নিয়ে ম্যাথ যে কিভাবে কাজ করতেছে, ওকে। আচ্ছা, ওটার আগে আমি একটু একটু বলে নিই, ওকে, পাম্পের এফিসিয়েন্সি, এই যে আপনাদের যে পাম্পের একটা ছবি দেওয়া আছে, দেখেন একটা পাম্পের স্যার ওই ছবি দেওয়া পেজটা আছে। কিন্তু দেখতে পাচ্তেছি না। পিডিএফটা ওপেন করে নেন সবাই। হুম। দেখা যায়, স্যার, বুঝতে পারছি। জি স্যার। এই যে হ্যাঁ, এটা সরে গেলো কেন?
আচ্ছা, তো এই যে পাম্পের যে এফিসিয়েন্সিটা আছে, হ্যাঁ, এটা কিভাবে কাজ করে বা কি ডিটেলস, এটা আর কি আমরা দেখবো। ওকে। আহ তারপরে হলো গিয়ে এটা লেভেলিং করতে হইতে পারে, যে এই যে নামগুলো কি কি, হ্যাঁ, এই যে এই নামগুলো কি কি, এই যে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই লেভেলটা আসলে একটু ভালো করে দেখবেন। তারপরে ওই যে ক্যাভিটেশন কি, হুম, দেওয়া আছে, বা পাম্পের উপর কিভাবে এই ক্যাভিটেশনটা কাজ করে। বুঝতে পারছি স্যার। হুম। তারপর হলো গিয়ে আমি যদি আবার রেফ্রিজারেটর দিকে যাই, এটাও আমি পড়াইছি। ঠিক আছে, রেফ্রিজারেটরের এইখানে আপনার যে রেফ্রিজারেটরের যে বিভিন্ন একটা ম্যাথ আছে দেখবেন রেফ্রিজারেটরে। ঠিক আছে, একটাই ম্যাথ আছে এক্সাম্পলে, আমি জানি না দেখছেন কিনা। স্যার দেখছি ম্যাথ তো অনেক। হ্যাঁ, ছোট ছোট ম্যাথ, খুবই ছোট একটা ম্যাথ আছে রেফ্রিজারেটরে, যে -5 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে যদি এরকম হয় 268 কেলভিন, তাহলে সেক্ষেত্রে সিওপি কত। তো এই ক্ষেত্রে আপনাদের একটা ম্যাথ দেওয়া আছে, যে এই যে টিসি ডিভাইড বাই টিএইচ মাইনাস টিসি, এভাবে ম্যাথ আছে। সো আপনার হুম। যে তাহলে -5-এর জন্য কত, 303 কেলভিন মাইনাস 268 কেলভিন, আর হলো গিয়ে টিসি হলো গিয়ে আপনার ধরেন 268 কেলভিন। এটা কেমনে পাইলাম, এই যে আমার যদি বলা থাকে যে -5 ডিগ্রি সেলসিয়াস আর হলো গিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস, এটার জন্য বের করতে বলে সিওপি, তো সেক্ষেত্রে আমার এখানে যা আসে তাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো আবার যদি একটু বড় ম্যাথ দেয়, ধরেন যে একটু বড় ম্যাথ বলতে কিরকম, ধরেন যে এরকম একটা ম্যাথ আসলো, এটা কেমনে বোঝায়, আহ, যে একটা একটা 3 কেজির পানির মধ্যে আপনি 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াসে আপনি 3 কেজি পানি দিলেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার ক্যাপাসিটি দেওয়া আছে। তো এই এনট্রপির আসলে মিক্সিংটা কি হবে দুইটা স্যাম্পলের মধ্যে, এটাও একটা ইম্পর্টেন্ট। এগুলো একটু ম্যাথ দেখবেন। ঠিক আছে, এখানে সব দেওয়া আছে, করাও আছে এনট্রপি ম্যাথ। এনট্রপি ম্যাথ এটাও আমি বলে রাখলাম। ঠিক আছে, তো মোটামুটি এই যে এখানে যে ম্যাথ গুলো আজকে ম্যাথ গুলো দেওয়া আছে, হ্যাঁ, ক্লাসে আমি যা করাইছি, তারপর আছে সাজেশন যেগুলো দিলাম, এগুলো আসলে ইম্পর্টেন্ট। বিশেষ করে রেফ্রিজারেশন সাইকেলটা একটু দেখবেন, রেফ্রিজারেশন সাইকেলটা কিভাবে কাজ করে। ওকে, ওকে স্যার। সাইকেলটা কিভাবে কাজ করে, এবং আদার্স কিছু ম্যাথ আছে। ঠিক আছে, আরপিএম ম্যাথ আছে, পাম্পের এফিসিয়েন্সি ম্যাথ আছে। হ্যাঁ, এগুলো মোটামুটি স্লাইডে সব দেওয়া আছে। তো এগুলো আমি ক্লাসে করাইছি, প্লাস হলো গিয়ে করেও দিছি। তো এই পিডিএফটা আমি আরেকটু রিফাইন করে দিয়ে দিব। ঠিক আছে, তো এটা এভাবেই থাক। আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, যাতে করে প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। স্যার আমাদের কোশ্চেনে টোটাল কয়টা ম্যাথ থাকবে স্যার? দুইটা? না, ম্যাথ অনেক থাকবে, 4-5টা ম্যাথ থাকবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আমি ক্লাসরুম শেষ করে দিচ্ছি, এটা ভিডিও আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার আসবে আমাদের এরকম কি একটা নোট করে এই ফিগারটা কি আসবে নাকি স্যার, যে আসলে কি ওটা কি আঁকাইতে হবে কিনা? না, আঁকাইতে হবে না, আপনাকে লেভেলিং করলেই হবে। স্যার আরেকটা কথা, ম্যাথ তাহলে আমাদের থাকবে হিট ইঞ্জিন, পাম্পের, রেফ্রিজারেটর, আর স্যার আরেকটা কি? দিয়ে দিব আমি সব, আমি দিয়ে দিচ্ছি অলরেডি, এটা এখনো সাজেশনটা গ্রুপে দিয়ে দিব, সব দেখে নেন। ম্যাথ আছে আচ্ছা, হাতে গোনা। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ক্লাস এন্ড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।